নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। একদম ব্রেকিং নিউজ বলা যায়, যেখানে লাইব্রেরিয়ান, গ্রুপ সি, ক্লার্ক এবং গ্রুপ ডি নিয়োগের রুলস বা গেজেট 2025 প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। এবার এই যে গেজেটটি, এখানে বিস্তারিত বহু কথা বলা আছে, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ যাব, তবে এই ভিডিওতে নয়। এর জন্য আমি একটা এক্সক্লুসিভ ভিডিও নিয়ে আসবো, তার জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তো মোটামুটি এই যে গেজেটে যে মেন জায়গাগুলো যেগুলো আমাদেরকে নজর দিতে হবে, সেগুলো আমি আপনাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করছি। তো এখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের সমস্ত সরকার এবং সরকার পোষিত স্কুলে লাইব্রেরিয়ান, গ্রুপ সি, ক্লার্ক ও গ্রুপ ডি নিয়োগে নতুন নিয়ম প্রকাশিত হয়েছে। এখন থেকে এই নিয়োগ হবে কেবলমাত্র স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে, সঠিক এবং স্বচ্ছ প্রক্রিয়ায়। তো এখানে মূল বিষয়গুলো কি কি রয়েছে সেগুলো আমরা জেনে নেব। প্রথমত, এই নিয়োগ প্রক্রিয়া হবে 3টি পদে। প্রথম কথা হচ্ছে লাইব্রেরিয়ান, এর জন্য যোগ্যতা মান কী রয়েছে? স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং লাইব্রেরি সায়েন্সে ডিগ্রি থাকতে হবে। ক্লার্ক পদে অর্থাৎ গ্রুপ সি পদে যেখানে নিয়োগ হবে, সেখানের যোগ্যতা মান রয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় কোয়ালিফাইড থাকতে হবে। আর গ্রুপ ডি যে নিয়োগ প্রক্রিয়া, সেখানে ন্যূনতম অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতেই হবে। এবার বয়সের সময়সীমা কী ধরনের বলা হয়েছে? সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 40 বছর, অর্থাৎ জেনারেল ক্যাটেগরি প্রার্থীর কথা বলা হচ্ছে এখানে, 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত হলে তারা আবেদন করতে পারবেন। এবং সরকারি নিয়মমাফিক এসসি, এসটি, ওবিসি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড এইসব প্রার্থীদের জন্য যে সমস্ত সরকারি নিয়ম রয়েছে, সেই অনুযায়ী কিন্তু তাদের বয়সের ছাড় থাকছে। এবার চলে আসছি নিয়োগের ধাপগুলো কী কী। প্রথমত, লিখিত পরীক্ষা হবে এবং সেটা অবশ্যই ওএমআর ভিত্তিক এক্সামিনেশন হবে। 2 নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবং এক্সপিরিয়েন্সের ওপর কিন্তু মূল্যায়ন করা হবে। আর রয়েছে ইন্টারভিউ বা সাক্ষাৎকার, যেখানেতে ক্লার্ক পদের জন্য কম্পিউটার টাইপিং পরীক্ষা কিন্তু বাধ্যতামূলক থাকছে। এবার চলে আসছি আবেদনের পদ্ধতি। কোন নিয়মে আবেদন আপনারা করতে পারবেন? শুধু এবং শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। বিজ্ঞাপন প্রকাশের পর যে বিস্তারিত তথ্য, সিলেবাস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইত্যাদি সমস্ত কিছুই কিন্তু কমিশনের ওয়েবসাইটে যেমন করে একটি অফিসিয়াল নোটিফিকেশান দেওয়া হয়, সেরকমভাবে দেওয়া হবে। তারপরে চলে আসবে কাউন্সেলিং পদ্ধতি। যোগ্য প্রার্থী যারা হবেন তাদের নামের তালিকা প্রকাশ করা হবে। সেই প্যানেল এবং ওয়েটিং লিস্ট প্রকাশের পর র্যাঙ্ক অনুযায়ী স্কুল পছন্দের সুযোগ থাকবে কিন্তু প্রার্থীদের জন্য। তো যেহেতু এই নিয়োগ প্রক্রিয়া সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরিচালিত হচ্ছে, যাতে অতীতে যেসব অনিয়ম হয়েছে বা ভুল ভ্রান্তি হয়েছে তা থেকে শিক্ষা নিয়েই নিরপেক্ষ ও স্বচ্ছ নিয়োগ যাতে নিশ্চিত করা যায়, তার জন্য কিন্তু বিশেষ গুরুত্ব দিচ্ছে কমিশন। তো অবশ্যই এই গুরুত্বপূর্ণ তথ্যটি সবার সাথে শেয়ার করুন এবং আপনার বন্ধু, আত্মীয় বা পরিচিত যদি কেউ এই স্কুলে চাকরির জন্য অপেক্ষায় রয়েছেন, তাদের সাথে এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।